কালবৈশাখীর বৃষ্টিতে নষ্ট মাঠের ফসল, চিন্তায় চাষিরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হাওয়াতেই দিশেহারা রায়দিঘি, মথুরাপুর বিভিন্ন এলাকায় দিশেহারা চাষিরা। মাঠে পড়ে রয়েছে সোনালী শস্য। বাড়িতে তোলার আগেই ভিলেন বৃষ্টি দিল পাকা ধানে মই। বোরো ধানের গাছ কাটা অবস্থায় বৃষ্টিতে একেবারেই সবকিছু তছনছ। বৃষ্টির জলে ধানগুলো ভিজে যাওয়ায় শীষ থেকে ধানগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই পাকা ধান ঘরে তোলার জন্য চাষিরা মাঠে জমা জল তুলে ফেলার জন্য মোটর বসিয়েছেন। মাঠের পর মাঠ জলে ডুবে থাকা এই ধানগুলি কিভাবে খামারে তুলবেন সেই চিন্তায় চাষিরা। এবছর ধান চাষে প্রচুর খরচ হয়েছে। মূলত সার ওষুধের দাম বৃদ্ধি থাকার কারণে খরচ বেশি হয়েছে। আর এই বৃষ্টিতে মাঠে জল জমে ধান নষ্ট হওয়ায় চাষিরা ধান চাষে প্রচুর আর্থিক ক্ষতি হবে এমনটাই জানায়। চাষিরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাইছে। সরকার যদি আর্থিক সাহায্য করে তাহলে ক্ষতির হাত থেকে বেঁচে যাবে চাষিরা। সবে লোকের ধান কাটা শুরু হয়ে গেছে, মানে কেউ কেউ মানে 2-1 বিঘে তুলেছে। আমারও 1 বিঘে জায়গা তোলা হয়ে গেছে, আর 7 বিঘে জায়গা জলে এরকম ভাসছে। কাটা হয়ে গেছে, কালকে জলে ভাসছে। কী করে এই ক্ষতি হয়ে গেল, আর কী করে খরচ উঠবে? ক্ষতি না হলে খরচ উঠবে কোনো ব্যাপার। এবছর যে কোনো হয়তো লোকসান হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। কি চান যে সরকার যদি আর্থিক সরকার যদি মানে কী বলবো, যেমন মানে আগে দিদি মানে দিয়েছিল, মানে কৃষকদের ক্ষতিপূরণ, ওই রকম যদি ক্ষতিপূরণ যদি দেয় সাধারণ চাষিরা খুব ভালো হয়। ক্ষতি মানে তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। যা চাষি ভাইয়েরা মনে ভেবেছিল যে প্রথম থেকে ধান মাঠে থেকে বাড়ি নিয়ে যাবে, নিয়ে গেলে যে পরিমাণ মতো লাভের অংশটা সেটাও কিছু দেখছে না, ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না। তারপরে যে এই জল জমেছে মাঠে জল জমেছে, এগুলো কিভাবে ধান তোলা হবে সেটাও আমরা একটা সমস্যার মধ্যে আছি, যে ধানটা কিভাবে তোলা হবে বা ধানটা কিভাবে কাটা হবে। যতটা ক্ষতিগ্রস্ত, এখন যা চাষ করেছি তার লাভের অর্ধেক পাবো কি তারও ঠিক নেই। সরকার তো সব সময় চাষিদের পক্ষে আছে, এবং যে এলাকায় যে কালকে ঝড় বৃষ্টি হয়েছে সেই ঝড়ে খুব বেশি ক্ষতি হয়নি। আমি এলাকা ঘুরে দেখেছি, এবং যে জায়গায় জল জমেছে হয়তো অল্প সামান্য কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা আমরা দেখছি। আমাদের বিডিও সাহেব আমি দুজনে একসাথে গিয়ে ইন্সপেকশন করে তারপর একটা বলবো। মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।